নমস্কার, আমি ডক্টর সুতপা বসু। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশি আর বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আগামী 2025 সাল। 2025 মঙ্গলের বছর। মঙ্গল মানে সংঘর্ষ, যুদ্ধ, রক্তপাত। এই মঙ্গল হচ্ছে বৃশ্চিকের অধিপতি। আবার বৃশ্চিক লগ্নে বৃশ্চিক রাশি ষষ্ঠপতি যে মেষ, তারও অধিপতি হচ্ছে মঙ্গল। এই মঙ্গলের সঞ্চার একটা অত্যন্ত ইম্পর্টেন্ট সঞ্চার। মঙ্গল কিন্তু প্রতি বছর বক্রী হয় না। 2025 সালটা শুরুই হচ্ছে মঙ্গল দিয়ে, মঙ্গলের বক্রতা দিয়ে। এই বক্রী মঙ্গল কর্কটে থাকবে, 21শে জানুয়ারি যাবে মিথুনে, সেখানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত বক্রী থাকবে। তারপর মিথুনে এপ্রিল পর্যন্ত মার্গী হবে। এপ্রিল মাসে এ ঢুকবে কর্কটে, ঢুকে এপ্রিল মাসে থেকে জুন মাস পর্যন্ত কর্কটে থেকে তারপর মঙ্গল যাবে সিংহে। প্রথম দিকটা মানে বছরের প্রথম দিকটা অ্যাক্সিডেন্ট, রক্তপাত, অগ্নিসংযোগ, ইলেকট্রিকিউশন, গন্ডগোল, ঝগড়াঝাটি, অশান্তি, এই সবই আমরা দেখতে পাবো। পরের দিকে কিন্তু আস্তে আস্তে এই পজিশন থেকে বেরিয়ে আসবে। যতটা খারাপ আগে 2.5 বছর গেছে বৃশ্চিকের ঢাইয়ার সময়, আমাদের 3টে জলরাশি কর্কট, বৃশ্চিক আর মীন, এই বৃশ্চিকে খুবই খারাপ সময় গেছে, কিন্তু এখন অতটা খারাপ সময় যাবে না। কেননা কুম্ভ থেকে আমরা দেখতে পাবো কি কি সঞ্চার রাত দেখতে পাচ্ছি। কুম্ভ থেকে শনি যাবে মিনে 29শে মার্চ। মিনে থাকবে 6টি গ্রহ, রাহু, রবি, চন্দ্র, বুধ, শুক্র, শনি। এইটা একটা অত্যন্ত বড় পরিবর্তন আসবে, এটা খুব একটা ইম্পর্টেন্ট সঞ্চার। আর 18ই মে, এটা তো গেল 29শে মার্চ, 18ই মে রাহু বৃশ্চিক রাশির পঞ্চম থেকে চতুর্থে আসবে। চতুর্থে আসবে মানে ফ্যামিলিতে ট্রাবল। রাহু যেই চতুর্থে আসবে আমরা দেখব মায়ের সাথে বনিবনার অভাব, ফ্যামিলিতে ট্রাবল। চতুর্থে আসলে আমরা দেখব যে জমি জমা গন্ডগোল, জমি জমা নিয়ে। আবার চতুর্থ থেকে পঞ্চমে যাবে শনি। পঞ্চমে যখন শনি যাবে তখন কিন্তু বৃশ্চিক রাশির জন্য একটা খুব সুসময়। পঞ্চমে গিয়ে শনি ট্যালেন্ট, লোকেদের ভালো বুদ্ধির পরিচয়, ভালো যত প্রেম, পঞ্চমে গেলে বাচ্চাদের ভালো হবে, বাচ্চাদের উন্নতি হবে। আবার আমরা দেখব বৃহস্পতি যখন সঞ্চার করবে বৃষ থেকে মিথুনে, আবার মিথুন থেকে কর্কটে, এই প্রথম দিকটাতে অনেক রকম অসুবিধা হলেও পরের দিকটা আমরা দেখব যে খুব স্মুথ চলবে। লিটিগেশন থাকবে না, সংসারে শান্তি আসবে, কম্পিটিশনে জয়লাভ হবে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা জয়ী হবে এবছর। 2025 সাল যে কষ্ট আগে গেছে তার থেকে নির্মূল হবে। আপনারা এই অসুবিধা থেকে বেরিয়ে আসতে পারবেন। এই যে সঞ্চার, যে আমাদের আসল তো গোচর ফল, এই গোচর ফল খুব ভালো হবে। কিন্তু আবার আমি আগে বলেছি, এটা কিন্তু সবার এক নয়।
আপনার নিজের চার্টে দশা অন্তর্দশার উপর নির্ভর করবে, আপনার নিজের চার্টে কেমন পজিশন আছে গ্রহের সেটা নির্ভর করবে। সব মিলিয়ে মিশিয়ে তবেই গিয়ে একটা কনক্লুশনে আসতে পারবেন 2025 কেমন যাবে। কিন্তু অবশ্যই যা আগে গেছিল তার থেকে ভালো, কারণ ধাইয়া বেরিয়ে যাচ্ছে। তাও বলবো, যদি আপনাদের কোনো ডাউট থাকে যে মনে হচ্ছে যে আমার শনি খুব ভালো যায় না, ধাইয়া বা সাড়ে সাথে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটা অ্যাস্ট্রোলজারের সাথে যোগাযোগ করতে পারেন। ইচ্ছা করলে আমার সাথেও কনসাল্ট করতে পারেন, আমার নম্বর যাচ্ছে নিচে। আর যদি কেউ অ্যাস্ট্রোলজি শিখতে ইচ্ছুক হন, আপনি যদি অ্যাস্ট্রোলজি ক্যারিয়ার করতে চান বা অ্যাস্ট্রো অনুরাগী হন বা অ্যাস্ট্রো লাভার হন, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমার একটা ইনস্টিটিউট আছে, দিশা ডিভাইন ইনস্টিটিউট অফ স্পিরিচুয়াল অ্যাস্ট্রোলজি, এটা রেজিস্টার্ড ইনস্টিটিউশন, দিশা চ্যারিটেবল ট্রাস্ট। এখানে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। জানুয়ারির মিডলে, ডেটটা এখন আমি ঠিক করিনি, ক্লাসেস শুরু হবে। আর আজকের অনুষ্ঠান যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন নোটিফিকেশন পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। নমস্কার।